আজকের ভিডিওতে কথা বলবো, আপনি হয়তো একটা ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা ব্লগিং শুরু করতে চাচ্ছেন এবং এক ভাই কমেন্ট করেছেন, ভাই 600 ক্যামেরা এই সময়ে এসে কেমন হবে। তো এই সকল বিষয় নিয়ে 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও করব। তো সবাই ভিডিওটা দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কারণ আমি মনে করি যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় লং ভিডিও বানিয়ে ভিউয়ার্সদের সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। তো অল্প কথা বলবো যেন সবারই কাজে আসে। তো আমার ভিডিওতে কোনো কিন্তু স্ক্রিপ্ট নাই। আমি মানে ক্যামেরার সামনে দাঁড়াই এভাবে কথা বলি। তো কোনো মিস্টেক হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, প্রথমে আসি। আপনি একটা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন বা আপনি একটা পুরাতন ক্যামেরা কিনতে চাচ্ছেন, আপনার জন্য কোন ক্যামেরাটা হবে? তো আপনি যদি ইনডোরে ভিডিও বানাতে চান, অর্থাৎ স্টুডিও ভিডিও বানাতে চান এবং আপনার যদি বাজেট কম হয় 15-20 হাজার টাকা, 25 হাজার টাকা, তাহলে আমি বলবো ক্যাননের যে কোনো একটা বডি নিয়ে নেবেন। 200D থেকে শুরু করে 250D বা 77D এগুলো নিয়ে নেবেন। আর সাথে অবশ্যই একটা 50mm এর প্রাইম লেন্স নেবেন, HTM যেটা। তাহলে হবে কি, আপনার যে ইনডোরের মধ্যে কম আলো থাকে সেখানেও আপনার ভিডিওটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার দেখাবে, অনেক ক্লিয়ার ভিডিও আসবে। ঠিক আছে? আর আপনার যদি বাজেট বেশি থাকে নতুন ক্যামেরা কেনার, তাহলে তাহলে এখনকার সময় বলবো অবশ্যই সনি A7C অথবা সনি মার্ক থ্রি, A7 Mark III এইগুলো নিতে। এবং বাংলাদেশে একটা নতুন ক্যামেরা এসেছে নিকনের, যেটা খুবই ভালো ক্যামেরা, সনিকেও টেক্কা দিচ্ছে, সেটা হচ্ছে নিকন ZR। অনেক দাম ভাই। তো যাই হোক, আপনারা অনলাইনে দেখে নিন দামটা। আর হচ্ছে আপনার যদি অন্য কোনো ইয়ে থাকে যে আমি হচ্ছে বাইরে ভ্লগিং করব, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ভালো মানের ক্যামেরাই নিতে হবে, পুরাতন নিলেও এবং নতুন নিলেও। যদি মোটামুটি লেভেলে যেতে চান তাহলে আপনার সনি ZV-E10 আছে, ক্যাননের যেইগুলা ক্যামেরাতে বডি স্টেবিলাইজার আছে সেইগুলা নেবেন। আমি যখন ক্যামেরা কিনছিলাম আমাকে সবাই বলতো যে 200D নিলে 200D ব্লগিং এর জন্য সেরা ক্যামেরা। ভাই কখনোই না। আমি যদি 200Dর একটাই সুবিধা, ফ্লিপ করে জাস্ট আমি এইভাবে ধরে আছি, কিন্তু এই বডিটা যে পরিমাণ কাঁপে, ভিডিওটা স্টেবল থাকে না। আপনি যদি কিট লেন্সও লাগান, কিট লেন্সে যদি স্টেবিলাইজার থাকে তারপরেও অনেক কাঁপে। সো বডি স্টেবিলাইজারটা মাস্ট। এখনকার সময় এসে এই জিনিসটা খেয়াল করবেন। তো আমরা আর একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে আপনি, দুইটাই তো শেষ করে দিলাম যে আপনি হচ্ছে ক্যামেরা নতুন একটা কিনতে চাচ্ছেন বা পুরাতন, তাহলে কি ক্যামেরা কিনবেন? যদি পুরাতন ক্যামেরা কেনেন ইনডোরে হচ্ছে স্টুডিও শুট করার জন্য বা ব্লগিং করার জন্য, তাহলে অবশ্যই একটা বডি স্টেবিলাইজার যেটাতে আছে সেটা কিনবেন। যেরকম আপনার সনিতে কিছু আছে, ক্যাননে কিছু আছে, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না যেহেতু আমার ভিডিওটা স্ক্রিপ্টেড না। আপনারা একটু অনলাইনে দেখে নেবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বডি স্টেবিলাইজার থাকলে আপনি মানে খুবই সহজে ভিডিও বানাতে পারবেন, কোনো নড়াচড়া হবে না। তো আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে 200D, 250D, 77D, 70D অথবা সনিরও হচ্ছে একটা ক্যামেরা আছে, সেটা হচ্ছে Sony 6400। Sony 6400টা সব ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন। তো আর একটা টপিক ভুলে গিয়েছি, 3 মিনিট হয়ে গেল, যাই হোক। সেটা হচ্ছে আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই একটা মিররলেস ক্যামেরা আপনাকে নিতেই হবে। কারণ এই সময় আপনি যদি কোনো ইভেন্টে যান, কোনো প্রোগ্রামে যান, আপনার DSLR ক্যামেরা চলবে না। আপনার মিররলেস ক্যামেরা অবশ্যই লাগবে। তো অবশ্যই একটা মিররলেস ক্যামেরা নিয়ে নেবেন। যদি বাজেট কম থাকে Sony 6400 নিয়ে নেবেন অথবা Sony A7 Mark III পুরাতনগুলো নিয়ে নেবেন এবং সাথে একটা 85mm এর অবশ্যই প্রাইম লেন্স নেবেন। তো যাই হোক, এখন আমাদের যে ভাই কমেন্ট করেছিল যে ভাই 600D এই সময় এসে কেমন হবে, ভাই বলবো আপনি 600D ক্যামেরা কখনোই কিনবেন না এই সময় এসে। কারণ 600D ক্যামেরা আপনি কেনার পরে পস্তাবেন। কারণ আপনার 600D ক্যামেরা দিয়ে আপনি যেরকম আউটপুট পাবেন সেরকম আউটপুট আপনি একটা ফোন দিয়েও পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে ফোন কেনাই ভালো না? তবে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে আমি ইনডোর স্টুডিও ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আমি বলবো কিনতে পারেন যদি বাজেট কম থাকে। তাহলে সাথে অবশ্যই একটা নতুন বা খুবই ফ্রেশ কন্ডিশনের 50mm এর ক্যাননের 50mm প্রাইম লেন্সটা নিয়ে নেবেন, যেটা HTM। তাহলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আরও যদি কোনো টপিক সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।